বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কিতাবুত তাহারাতের আমরা বাবুল উযু পড়তেছিলাম না। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু। ইউজিব মানে কি? আজীব কথা বলে না, মানে আশ্চর্যজনক। ফেলু তাআজ্জুব, ওইটা আইন জিম্বা। এই শব্দমূলগুলো চিন্তা করা লাগে যে মূল শব্দগুলো কি কি আছে। মূল শব্দগুলো যেটা যেটা আছে ওই অনুবাদটা ওই রকমই হবে। একটু এদিক সেদিক বাক্যের অবস্থা ভেদে নতুন নতুন করে কিছু চিন্তা ভাবনা করতে হবে, কিন্তু অর্থটা কি ওইটাই। যে ইউজিবুহু তায়াম্মুনু, তাকে অবাক করে দেয়, মানে আল্লাহ রাসূলকে অবাক করে। তায়াম্মুনু মানে ডান দিক থেকে শুরু করা। হি তানাউলিহি অর্থাৎ তার জুতা পরিধান করাতে, ও তারাজ্জুলিহি অর্থাৎ চুল হাসরানোতে, ও তুহুরিহি এবং তার পবিত্রতায়, ও ভিশানি কুল্লিহি সবকিছুতেই, মানে সবকিছুতেই ডান দিক থেকে শুরু করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। অবাক করে দেয় মানে কি? পছন্দনীয়। তাহলে যেটা ভালো জিনিস সেটা অবশ্যই ডান দিক থেকে কি করতে হবে? শুরু করতে হবে। এখন সবই যদি ডান দিক থেকে শুরু করে তাহলে এই বাথরুমে ঢোকার সময় কি বাম পা দিয়ে ঢুকতেছে, আবার বাজারে ঢোকার সময়ও কি বাম পা দিয়ে ঢুকতে হয়। তাহলে সবকিছু বলতে এখানে কল্যাণকর জিনিসগুলো, যেটা মানুষের প্রাকৃতির সাথে স্বভাবের সাথে যেটা ভালো সেটা তিনি গিয়ে ডান দিক থেকে শুরু করতেন। বাথরুমে যাওয়ার পর তোমার ওই কুলুপ করতেছে, শৌচকার্য করতেছে, কোন হাত দিয়ে করে? বাম হাত দিয়ে। ওখানে ডান হাত নয় কেন? তখন যদি এটা হয় যে ফিকুল্লি শানহি, সব কিছুই তিনি ডান হাত দিয়েই করেন, তখন তোমাকে ওইটা বলতে পারে যে তাহলে এই বাথরুমে গিয়ে যে শৌচকার্য করে সেটা কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। তাহলে এই কথার সাথে ওইটা বিপরীত হলো না। তখন বলতে হবে সব কাজ বলতে যেটা কি ভালো ভালো কাজ, কল্যাণকর কাজ, স্বভাবের সাথে যেটা ভালো আদবের কাজ, সেগুলো তিনি কি করেন? ডান দিক থেকেই শুরু করেন, ডান হাত দিয়ে করেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াজ্জাতুম ফাবদাউ বিমায়ামিনিকুম। ইয়ামিনুনের বহু বচন হচ্ছে মায়ামিন। ইয়ামিনুন মানে কি? ডান, আর শিমাল হচ্ছে কি? বাম। ঠিক আছে। ইযা তাওয়াজ্জাতুম, যখন তোমরা ওযু করবা, ফাবদাউ বিমায়ামিনিকুম, তখন তোমরা ডান দিক থেকে শুরু করবা, অর্থাৎ আগে ডান হাত কি করতে হবে? ধৌত করতে হবে। এই ব্যাপারে তো স্পেশাল কি আছে? হাদিস তো কি গেছে। তবে এখানে একটা কথা হচ্ছে, এই ইয়েগুলোতে ওই হাদিসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতঃপর বলা আছে যে ডান হাত ধৌত করলেন, অতঃপর বাম হাত। এই জন্য অনেকেই দেখা যায়। তাহলে অনুরূপ ভাবে ডান হাতের কথা আগে, যখন আমরা কবজি পর্যন্ত ধৌত করব, তখনও আগে বাম হাতটা কি করতে হবে? ধৌত করতে হবে ডান হাতটা। ডান হাত ধৌত করার পরে কি বাম হাত। এটা পদ্ধতি। এছাড়া অনেকেই দেখা যায় হাত দিয়ে এরকম করতেছে, একবার ডান করতেছে আরেকবার কি বাম করতেছে, আবার ডান করতেছে আবার বাম করতেছে। এটা নয়, আগে ডান হাত তারপরে কি বাম হাত। আবার এই কবজি ধোয়ার সময় এইদিকে দিচ্ছে, এইদিকে দিচ্ছে, আবার এদিকে দিচ্ছে, আবার এদিকে দিচ্ছে, মানে একই সাথে কি দুইটাই করতেছে। তো একই সাথে কি নয়, দুইটাই নয়, যে কোনো একটা কি আগে হবে। আগে ডান হাতটা হবে, এরপরে বাম হাত। আবার আগে ডান পা, তারপরে বাম পা। অনেকেই দেখা যাচ্ছে ডান পা একবার দিচ্ছে, আবার বাম পা একবার দিচ্ছে, আবার ডান পা দিচ্ছে, মিলে ঝিলেই করতেছে, দুটো মিলে। হাদিসে তো অতঃপর করে বলা আছে, মানে কি এইটা করার পরে এইটা। যখন তোমরা ওযু করবা, ফাবদাউ বিমায়ামিনিকুম, তখন তোমরা ডান দিক থেকে শুরু করো। দেখো এখানে মায়ামিন শব্দটা কিন্তু হচ্ছে জমা মুনতাহাল জুমু। ঠিক আছে, অর্থাৎ মাফাইল এর ওজনে। ইসমে জরফের একটা আছে, ইসমে আলার কয়টা আছে? তিনটা। মাফাইলু, 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 এগুলো হচ্ছে জমা মুনতাহাল জুমু, অর্থাৎ গায়রে মুনসারিফের হুকুমে থাকবে। গায়রে মুনসারিফ কি? হালতে রফাতে পেশ, হালতে নসব, হালতে জারিতে জবর হবে। জের কিন্তু এগুলো হয় না। কিন্তু হালতে জারিতেও জের হতে পারে যদি তার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে যদি তোমার এই জমা মুনতাহাল জুমুটা স্বয়ং
মুজাফের অবস্থাতে থাকে। 2 নম্বর হচ্ছে যদি সেটা আলিফ লাম বিশিষ্ট হয়, অর্থাৎ আল মায়ামিনু। যদি বলো মায়ামিনু পেশের অবস্থায়, জবরের অবস্থায় মায়ামিনা, জেরের অবস্থায় কি মায়ামিনা, যদি আলিফ লাম দাও তখন আল মায়ামিনু, আল মায়ামিনা, আল মায়ামিনি, তখন কি তিনটেই বলতে হবে, কারণ আলিফ লাম যুক্ত হলে তখন তার গায়রে মুনসারিফের আমলটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অনুরূপ ভাবে যখন সেটা তোমার মুজাফের অবস্থায় থাকবে তখনই সেটা বাতিল হয়ে যাবে। এই জন্য বা হরফে জার আসার পরে বি মায়ামিনি বলা হচ্ছে, এই জন্য যে মায়ামিন শব্দটা মুজাফ এবং কুম জমিরের সাথে কি হয়ে আছে, মুজাফ ইলাইহি হয়েছে। এই যে স্বয়ং মায়ামিন শব্দটা মুজাফের স্থানে থাকার কারণে বি মায়ামিনি তোমার বা এর হরকতটা কি হয়েছে, প্রকাশ্যভাবে জের হয়েছে। আর যদি শেষে কুমটা না থাকতো, অর্থাৎ শব্দটা যদি গায়রে মুনসারিফের শব্দটা যদি তোমার মুজাফের জায়গাতে না থাকতো তখন বলা হতো কি ফাবদাউ বি মায়ামিনা, তাহলে বি মায়ামিনি কিন্তু তখন আর কি হতো না। যখন তোমরা কোনো কিছু শুরু করবে তখন তোমরা ডান দিক থেকে শুরু করো। আখরাজাহুল আরবাআতু ওয়া সাহাহাহু ইবনু খুযাইমা ওয়া আনিল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা, যখন তিনি ওযু করতেন, ফামাসাহা বিনাসিয়াতিহি, তখন তিনি তার মাথার শুরু থেকে তিনি মাসহ করতেন, ওয়া আলাল ইমামাতি ওয়াল খুফাইনি, তোমার মুজার উপরে এবং পাগড়ির উপরেও তিনি কি করেছেন, মাসহ করেছেন। না তো আমাদের পাগড়িই তো নেই, মাসহ তো পরের কথা। তো মাসহ পাগড়ি ব্যবহার করা এটা সুন্নাত না হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরবের সেই সময় এটা আদাদি একটা কি অভ্যাস পাগড়ি ব্যবহার করা। তো এগুলো হচ্ছে এই প্রচলন আস্তে আস্তে আমাদের মধ্যে নিয়ে আসা দরকার, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পাগড়ি ব্যবহারটা এমন হয়ে গেছে, কেউ পাগড়ি পরিধান করলে মনে করে হচ্ছে কি হানাফি, পাগড়ি নেই, কারো মাথায় কোনো পাগড়ি নেই। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু, অবশ্যই শুরু করতে হবে, বিশেষ করে সুন্নাত মনে না করলেও এইগুলো এই জন্য শুরু করতে হবে, কেউ যদি করে, কেউ যাতে এটা বুঝতে না পারে যে এটা ছিল না বা এটা নাই, কমপক্ষে মানুষের যাতে এই ধারণাটা না হয়, হ্যাঁ কত আলেম দেখতেছি কোন আলেমই ব্যবহার করে না, তুমি আজকে নিশ্চয় কি পাগড়ি পরে আসছো তুমি, মানে আমল নাই বিধায় মনে করতেছে যে কি এটা কি কোরআন হাদিসেও কি নাই। আর যেটা আমল নাই, কোরআন হাদিসে নাই কিন্তু আমলে আছে, মানুষ ওইটা কি দিন মনে করতেছে, মানে প্রচলিত একটা প্রথা আর কোরআন হাদিসের কথা যেটা সমাজে প্রচলন হয়ে গেছে, ওইটা কোরআন হাদিস দিলেও আর কি কাজ হয় না। এই হলো সমস্যা, নেকি নাই, সুন্নাত না হলেও এটা করতে হবে, এই জন্য মানুষ যাতে মনে করে এটা কি কোরআন হাদিসে আছে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতি হাজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা সেই দিক থেকে শুরু করো, বিমা বাদা আল্লাহু বিহি, যেইভাবে আল্লাহ তাআলা শুরু করেছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই আল্লাহ তাআলা যেভাবে শুরু করেন তোমরা সেইভাবেই শুরু করো। আখরাজাহু নাসাই হাকাযা বিলাফজিল আমর ওয়া হুয়া ইনদা মুসলিমিন বিলাফজিল খবরি। এই বিলাফজিল খবর বলতে হচ্ছে ওই শুরুতে ইবদাউ শব্দটা কিসের সেগা, আমরের সেগা, তাহলে আমরটা কিসের খবরের অন্তর্ভুক্ত না ইনশাইয়ের অন্তর্ভুক্ত, ইনশাইয়া। তাই বলছে যে এখানে এই ইনশাইয়ার শব্দে আছে, কিন্তু মুসলিমের যে বিবরণ আছে সেখানে খবরের ইয়েতে আছে, মানে সাধারণভাবে বিবৃতি দেওয়ার মতো কথাই সেখানে বর্ণিত আছে। ওয়ানহু অর্থাৎ ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াজ্জা আদারুল মা, যখন তিনি ওযু করতেন, আদারুল মা আলা মিরফাকাইহি, তখন তিনি তার মিরফাকে পানি কি করে দিতেন, ঢেলে দিতেন। আদারা পানি ঢেলে দেওয়া, তার মিরফাকে তিনি কি করে দিতেন, পানি ঢেলে দিতেন। এই যে এইটা হচ্ছে তোমার মিরফাক বলতে হলো হাত ধৌত করা, অর্থাৎ মিরফাক এই জায়গাতে মিরফাক একটা শব্দ এমন যে প্রত্যেকটা আমরা যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধুই, বিশেষ করে হাত এবং পা, এর কিন্তু একটা সীমা আছে। সীমাটাকে হাতের সীমা কি কনুই এবং পায়ের সীমা কি টাকনু, অর্থাৎ ওই অঙ্গের টাকনু পর্যন্ত তিনি ধৌত করতেন এবং হাতের কি কনুই পর্যন্ত তিনি ধৌত করতেন।
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উযু আলিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, সেই ব্যক্তির কোনো ওযু নাই যে ব্যক্তি তার ওযুর পূর্বে বিসমিল্লাহ বলে না, লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, আল্লাহর নাম স্মরণ করে না, সেই ব্যক্তির কোনো ওযু নাই। আখরাজাহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ বিইসনাদিন যায়ীফ, এটা যায়ীফ সনদে বর্ণিত আছে, তবে এর কিছু সত্যতাও আছে। সূরা এই ওযুর পূর্বে বিসমিল্লাহ না বলার আরো অন্য হাদিস আছে। তিরমিজির বর্ণনা যে সাঈদ ইবনে যায়েদ ও আবু সাঈদ ইবনে নাহু অনুরূপ বর্ণনা করেছেন। আহমদ তিনি বলেছেন, লা ইয়াসবুতু ফিহি শাইউন, মানে এই ওযু সংক্রান্ত ব্যাপারে বিসমিল্লাহ বলতে হবে, এই ব্যাপারে কোনো কিছু সাব্যস্ত হয়নি, মানে কোনো কিছু বলা লাগবে না। তবে এই ব্যাপারে কিন্তু জোরালো মাসালা আছে এবং উভয় দিকেই তোমার কি এই আলেমগণ আছেন বিসমিল্লাহতে ওযু শুরু করা। আর পৃথিবী সবই যদি বিসমিল্লাহ বলে ওই আছে যে যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়, যদি সেখানে বিসমিল্লাহ না থাকে তাহলে সেটা কি হয়, তোমার সেটা বরকত শূন্য হয়, লেজ কাটার মতো হয়। তাহলে এইগুলো হাদিসের ইখতিলাফ আছে, তবে ইখতিলাফ যেহেতু থাকে বিসমিল্লাহ বলাতে তো আমাদের কোনো সমস্যা তো নেই। পৃথিবীর খাওয়ার সময় যদি আমরা বিসমিল্লাহ বলি, তাহলে ওযুর আগে নামাজের জন্য আমরা ওযু করতেছি, ওযুর আগে বিসমিল্লাহ বলাতে কি মাসালা খোঁজার দরকার আছে? বিসমিল্লাহ বললে তো আর গুনাহ হচ্ছে না, বিসমিল্লাহ বললে গুনাহ হবে কি? তা তো হবে না। সুতরাং আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে সেই জায়গায় বিসমিল্লাহ বলার। ওয়ান তালহাত ইবনে মুসাররিফ আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিলু বাইনাল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক, তিনি বলছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কুলি এবং ইস্তিনশাক মানে কি নাকে পানি দেওয়া, তিনি কুলি এবং নাকে পানি দেওয়ার মাঝখানে পার্থক্য করেছেন। ইয়াফসিল অর্থাৎ আগে কুলি করছেন, তিনবার কুলি করার পরে তিনি কি নাকে পানি দিয়েছেন, কিন্তু ওখানে আমরা দেখছি যে একসাথেই করছেন এবং পরবর্তীতে হাদিস আসতেছে, এটা হচ্ছে যায়ীফ হাদিস। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতিল ওযুই, ওযুর বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সুম্মা তামাজমাজা ওয়াস্তানসারা সালাসান, তিনি কুলি করেছেন এবং তিনবার তিনি নাক ঝেড়েছেন। ওয়াস্তানসারা মানে কি নাক ঝাড়া, তাহলে নাক ঝাড়া মানে কি পানি না দিয়ে কি নাক ঝাড়া যায়? তার মানে পানি তিনি কি এমনিতেই দিয়েছেন, ওই কুলি করার সাথে সাথেই তিনি পানি দিয়েছেন। ইউমাজমিজু, তিনি কুলি করেন, ওয়ায়ানসুরু, এবং নাকেও পানি দেন, মিনাল কাফফি অর্থাৎ এক তালুতে, একবার পানি নিয়ে কিছু না পানি মুখে যায়, কিছু পানি নাকে যায়। আল্লাযী ইয়াখুযু মিনহুল মা, যে পানি তিনি গ্রহণ করেন সেই পানিতে এক তালুর পানি কিছু যায় মুখে, কিছু যায় নাকে। আখরাজাহু আবু দাউদ আন-নাসাই, হাদিস সহিহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতিল বুযুই, ওযুর বর্ণনায় আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুম্মা দুখালা ইয়াদাহু, এরপর তিনি তার হাত প্রবেশ করাতেন, ফামাযমাযা ওয়াস্তানশাকা, এরপর তিনি কুলি করতেন, ওয়াস্তানশাকা এবং এই নাকে পানি দিতেন, মিন কাফিন ওয়াহিদাতিন মানে এক তালু থেকেই, ইয়াফআলু যালিকা সালাসান, এটা তিনি করতেন কয়বার? তিনবার। এখানে আদখালা ইয়াদাহু, তার হাত তিনি প্রবেশ করাতেন, এটা হচ্ছে এই যে অনেকে এইরকম ভাবে কি করে না, কুলি করে না, এইরকম ভাবে কি করা যায়। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, এক ব্যক্তি কোন এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ব্যক্তিকে দেখলেন, আল্লাহ রাসূলই দেখলেন, রাজুলান কোন এক ব্যক্তিকে, ওয়াফি কদামিহি তার পায়ে, মিসলু জুফরি একটা নখ পরিমাণ জায়গাতে কি আছে, এই তার পায়ের নখ পরিমাণ একটা জায়গা, লাম ইউসিবুহুল মাউ, পানি সেই জায়গাতে কি পৌঁছেনি। আল্লাহ রাসূল এটা দেখতে পেলেন, ফাকালা তিনি বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাহসিন বুযুআকা, তোমার ওযুকে তুমি কি করো, সুন্দর করো। আহসিন সুন্দর করো মানে কি, ওই যতটুকু অংশ বাকি ছিল অতটুকু অংশ আরো কি বেশি ফাঁকা রাখলে সুন্দর হবে? সুন্দর করা মানে কি অতটুকু কি করো, পূর্ণ করো। তাহলে ওযু সুন্দর করার মূল কথা কি, যে যে অঙ্গগুলো ভিজা দরকার সবগুলো অঙ্গ ভিজতে হবে, তখন তার ওযু কি হবে, সুন্দর হবে এবং পরিপূর্ণ হবে। আখরাজাহু আবু দাউদ আন-নাসাই। ওয়ানহু ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ্দি,
তিনি 1 মুদ পরিমাণ পানি দিয়ে তিনি কি করতেন? ওযু করতেন। এখানে মুদের হিসাবটা পানির ক্ষেত্রে আলাদা হবে, গমের ক্ষেত্রে আলাদা ওজন বেঁধে, যেহেতু এখানে মুদগুলো কিন্তু একটা পাত্রের মতো, ওই পাত্রে হয়তো যেমন জিনিস তুমি দিবে সেই রকম তার ভারী হিসেবে তোমার কি হবে? ওই ওজন হবে মুদ। সাধারণত পানির রেগুলার হিসাব হচ্ছে 700 গ্রাম পর্যন্ত কি হয়, তবে একটু কম বেশি হয়। তবে কথা হচ্ছে এখানে রাসূলের মূল কথা হচ্ছে তিনি অল্প ব্যবহার করতেন ওযুতে, এবং গোসলেও তিনি অল্প পানি ব্যবহার করতেন। মানে আমরা যতখানি ব্যবহার করি আল্লাহ রাসূল কি তত ব্যবহার করতেন না। ওয়ায়াগতাসিলু বিসসাই, তিনি গোসল করতেন 1 সা থেকে শুরু করে ইলা খামসাতি আমদাদিন, এই মুদ্দুনের বহু আমদাদ মানে 5 মুদ পর্যন্ত। তার মানে 1 মুদ সমান সমান কি 1 সা। তার মানে 1 সা, কখনো কখনো তিনি 1 সা অর্থাৎ 4 মুদ দিয়েও তিনি পানি গোসল করতেন, কখনো কখনো 4 মুদ অতিক্রম করে তিনি কি 5 মুদ। তার মানে বোঝা যায় কি নাই, একটা সীমা নাই, যখন যেটার প্রয়োজন হচ্ছে সেইভাবে কি করতে হবে? গোসল করতে হবে। তবে আমরা এখন চিন্তা করি 700 গ্রাম পানি দিয়ে ওযু করা মানে কি? আর আমরা কিভাবে ওযু করতেছি? এই যে ট্যাপ ছেড়ে দেওয়ার পরে পানি কি পড়তেই আছে, এটা কি অপচয় নয়? অবশ্যই অপচয়। কারণ যে পানি আমার হাতে নাই সেই পানি যদি এমনিতেই পড়ে যায়, সেই পানি এই তুলতে টাকা লাগেনি? এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি পানির একেবারে কি কোথায় থাকো, সমুদ্রেও যদি থাকো, এরপরও তুমি পানির কি করতে পারবে না? অপচয় করতে পারবে না। তাহলে যদি সমুদ্রের পানি তো কেনা লাগতেছে না, এই সমুদ্রের পানি যদি তোমার আমরা প্রয়োজন ছাড়া অতিরিক্ত যদি আমরা ব্যবহার করতে না পারি, যেখানে আমাদের কারেন্ট বিল যাচ্ছে, আমাদের তুলতে কষ্ট হচ্ছে, সেই জায়গাতে আমরা পানি কি এভাবে ব্যয় করতে পারবো? কোশ্চেন কালেও না, এটা সম্ভব নয়। তাহলে এটা আমাদের উপলব্ধি করতে হবে যে রাসূলের পদ্ধতি অনুযায়ী। এই জন্য এই ওই বদনা কোনো এই পান ওই কি বলে ওযুর পাত্র থাকা এটা জরুরি। তখন দেখা যাচ্ছে তোমার মন চাইলেও কিন্তু তুমি 1 বন্দার বেশি আর কি করতে পারবে না, খরচ করতে পারবে। অথচ 1 বন্দার কিন্তু কি লাগে না, কিন্তু একদিন অল্প করে করে দেখো 1 বন্দা পানি কিন্তু কি ওযু করতে লাগবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ওমর কেন বুঝবো? তাকবীর শেষে ওয়াও নাই। ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন, এখানে কিন্তু মা মানে নাই, মানে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ওযু করবে। এখানে মা এবং শেষে আছে কি ইল্লা, এই নাফি এবং ইস্তিসনা যদি এক জায়গায় থাকে তখন এর অনুবাদ হচ্ছে কি ইসবাতের হয়ে যাবে। অর্থাৎ অনুবাদটা হবে এমন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি ইয়াতাওয়াজ্জু ওযু করবে, ফাইসুবিকুল বুজুআ, ওযুটাকে পরিপূর্ণভাবে করবে, সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুলু, সেই ব্যক্তি পাঠ করবে ওযুর শেষে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, একমাত্র তিনি হচ্ছেন ইলাহ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুহাম্মদ তার বান্দা এবং তার রাসূল। এতটুকু অংশ যে ব্যক্তি পাঠ করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতি ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে, মন যেই দিক থেকে চাইবে সেই ব্যক্তি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আখরাজাহু মুসলিম ও তিরমিজি ওয়া যাদা, তিরমিজি আরেকটু অতিরিক্ত করেছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু বলার পর আরো বলবে কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আপনি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন, আপনি আমাকে পবিত্র অর্জনকারীদের অন্তর্ভুক্ত করেন। যারা তওবা করে আল্লাহ তুমি আমাদের তাদের অন্তর্ভুক্ত করো। আর যারা পবিত্রতা, যেহেতু এখানে কি ওযু করার পরে সে কি হলো পবিত্রতা অর্জন করলো, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তুমি আমাদেরকে তার অন্তর্ভুক্ত কি করো।
এটা দোয়া। তাহলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এখান থেকে কয়েকটা বিষয়। এক নম্বর হচ্ছে এই দোয়া পাঠ করার সময় কেউ কেউ বর্ণনা করে মাউযু হাদিসের মধ্যে, জয়ীফ হাদিসের মধ্যে বর্ণিত আছে যে এই দোয়া পাঠ করার সময় আসমানের দিকে তাকাতে হয়। আসমানের দিকে তাকানোর কোনো কি নাই, দলিল নেই। আমি এক জায়গায় গেছিলাম, এই হাদিসটা পড়ছি, ওই হাদিসটা যে আসমানের দিকে তাকে কি করা লাগে, দোয়া করা লাগে। এই যে আমি এখানে আছি, এখানে যদি ওযু করি আসমানের দিকে কেমনে তাকাই? তখন আমি ছাদে যাচ্ছিলাম, ছাদে গিয়ে আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকান তো লাগবে, তো তাছাড়া তো ফজিলত পাওয়া যাচ্ছে না। তখন যাওয়া লাগে কোথায়, ছাদে। তো ছাদে গিয়ে যখন এইটা পাঠ করতে ধরি তখন একটু কষ্টকর হয়। আমরা মাদ্রাসায় পড়তাম, ছাদে গেছি, বাসা বাড়িতে যে আছে ও যাবে কোথায়, কথা বুঝুনি? তো ছাদের দিকে ওই আসমানের দিকে তাকানো এটা হচ্ছে ঠিক নয়। যে যেখানে আছে যেভাবে ইচ্ছে সেইভাবে কি এটা পাঠ করবে। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে, জান্নাতের দরজা হচ্ছে কয়টা, 8টা। জান্নাত কয়টা নয়, 8টা নয়। জান্নাতও যেমন 8টা নয়, জাহান্নামও কি নয়, 8টা নয়। মূলত তার কি আছে, স্তর বা তার হচ্ছে দরজা আছে কয়টা, 7টা 8টা। এবং এই দরজাগুলোর আলাদা আলাদা কি আছে, নাম আছে। এরপরে যেটা বোঝা যাচ্ছে পবিত্রতা অর্জনকারী। দেখো ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন না যে তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি আমার আগে জান্নাতের মধ্যে কি হাঁটতেছো, তোমার জুতার কি খটখটি শব্দ কি শোনা যাচ্ছে। তো তিনি বলছিলেন যে আমার তেমন তো কোনো কাজ নাই, তখন আমি যখনই কি করি, ওযু করি, তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে তাহিয়াতুল উযু, এটা হচ্ছে উযুকে অভ্যর্থনা জানানো, মানে ওযুকে স্বাগত জানানো, মানে তুমি ওযু করলে তাই। আরেকটা হচ্ছে কি তাহিয়াতুল মসজিদ, মানে তুমি মসজিদে গেলে এই মসজিদকে তুমি কি করে স্বাগত জানালে, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল উযু আর তাহিয়াতুল মসজিদ দুটো কিন্তু আলাদা জিনিস। এখন আমরা মনে করি তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকে ওই নামাজ পড়াটাই হচ্ছে কি ওই যে ওই জান্নাতের মধ্যে ঢুকে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছেন, এটা মনে হয় তাহিয়াতুল মসজিদের জন্য। জি না, তাহিয়াতুল মসজিদ এটা হচ্ছে তাহিয়াতুল উযু এর চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাহিয়াতুল মসজিদের বিধানটা এমন, তাহিয়াতুল মসজিদে যদি তুমি গিয়ে বসতে চাও তুমি বসতে পারবে না। তাহিয়াতুল মসজিদের ব্যাপারে 2 রকমের হাদিস আছে, যে ইজা দাখালা আহাদুকুম মসজিদা ফালইরকা রাকাআতাইনি ক্বাবলা আইয়াজলিসা, যে সে বসার পূর্বে যেন 2 রাকাত সালাত আদায় করে। এটা হচ্ছে আমরের সিগা। ফালইরকা, ইরকা মানে সে যেন সালাত আদায় করে, এটা আমরের সিগা। আবার ইজা দাখালা আহাদুকুম মসজিদা ফালা তাজলিস ক্বাবলা আইয়ারকা রাকাআতাইনি, যখন সে মসজিদে প্রবেশ করে তখন সে যেন না বসে যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করে। অর্থাৎ সালাত পড়ার কথা বলাও আছে, সালাত আদায় না করে বসতে আবার কি করা আছে, নিষেধ করা আছে। তার মানে এটা সাধারণ বিষয় নয়। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই তাহিয়াতুল মসজিদের বিধানটা এমন, যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তোমার জন্য কি নফল, দাঁড়িয়ে থাকলে কি নফল, তুমি পড়লে পড়বে না পড়লে না। কিন্তু যদি বসতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, সালাত আদায় করতে হবে। সেটা সুন্নত পড়ো, তাহিয়াতুল মসজিদ পড়ো অথবা ফরজ পড়ো, যে কোনোটা পড়ো না কেন পড়তে হবে। না পড়ে তুমি বসতে পারবে না, কারণ জোরালো ভাবে নিষেধ করা আছে। কিন্তু তাহিয়াতুল উযুর পদ্ধতি, যেমন তুমি এখনই ওযু করলে, এই ওযু করে তুমি কি করবে, 2 রাকাত সালাত আদায় করবে, এটা হচ্ছে তাহিয়াতুল উযু। কিন্তু আমরা ওযু করে ঘুরে বেড়াচ্ছি, করতেছি, একবার ওযু করে আবার ওযু ভেঙে গেল, আবার ওযু করে আবার ওযু ভেঙে গেল, কি করতেছি না, সালাত আদায় করতেছি না। এটা কিন্তু তাহিয়াতুল উযু কিন্তু অভ্যর্থনা জানানো হলো না। মূলত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাতটা ছিল এইটা, যে ওযু করার পরেই তিনি কি 2 রাকাত সালাত আদায় করতেন। আরে মসজিদে ঢুকে তো 2 রাকাত সালাত তো সবাই কি আদায় করে, ওটা কিন্তু কষ্টকর না। মসজিদে ঢুকে কি 2 রাকাত সালাত কি সবাই আদায় করে, বিশেষ করে আহলে হাদিস যারা আছে তারা কি সবাই আদায় করে, ওইটা কষ্টের নয়। তুমি ওযু করার পরেই পবিত্রতা অর্জন করেই তুমি 2 রাকাত সালাত আদায় করো, দেখো কতটা কঠিন। জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করবা এত সহজেই। কিন্তু
যদি কখনো দুইটা বিষয় একসাথে হয়ে যায়, দুইটা বিষয় একসাথে বলতে, এখন তুমি মাগরিবের সালাত আদায় করবা, আসরের সালাত আদায় করতেছো, অথবা জোহরের সালাত আদায় করতেছো, তুমি ওযু করে সালাত পড়বা কোথায়? মসজিদে তো যাওয়াই লাগবে। তখন সেই জায়গাতে গিয়ে সময় যদি না থাকে, তখন তোমার তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উযু দুইটাই তোমার কি একসাথেই হয়ে যাবে। কারণ তোমার তো আলাদা আলাদা করে সালাত আদায় করার কি নেই, সময় নেই। যদি সময় থাকে, তুমি তোমার বিশুদ্ধতার কারণে, ফজিলতকে বৃদ্ধি করার কারণে অবশ্যই আগে তাহিয়াতুল উযু করে নিবে, তারপরে তাহিয়াতুল মসজিদ, তারপরে কি সুন্নাত। যদি তোমার সময় না থাকে, তাহলে তিনটাই আবার কি একসাথেই হয়ে যায়। তখন তোমার সেই আমলের নেকিটা তুমি পাবা কিসের ভিত্তিতে? তোমার তোমার অভ্যাসের কারণে। তখন বলা হচ্ছে যে কি তাহিয়াতুল মসজিদ কি এই বান্দা কি পড়ে? বলে আল্লাহ তো এই তো বান্দা তো তাহিয়াতুল মসজিদ পড়ে, তো তাহিয়াতুল উযু কি করে? পড়ে। বলে হ্যাঁ, তাহিয়াতুল উযুও করে। এখন কেন হলো না? জামাত শুরু হয়ে গেছে তাই হলো না, সময় নেই। তখন তুমি নেকি পাবা কিসের ভিত্তিতে? তুমি যে সব সময় করে থাকো তারই ভিত্তিতে তুমি পাবা। যেমন এই জন্য যৌবনকালের ইবাদতকে মানুষ প্রাধান্য দেয় বেশি, কারণ যৌবনকাল থেকে ইবাদত হয়। শেষকালে গিয়ে যখন তুমি দেখতেছো যে রুকু সিজদা ভালোভাবে হচ্ছে না, তখন তো রুকু যদি ভালোভাবে না হয়, সালাত হবে কি? সালাত হবে না। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথোপকথন করে যে বান্দার রুকু সিজদা হচ্ছে না কেন? বলতেছে যে আল্লাহ, রুকু সিজদা তো হচ্ছে না এই কারণে যে সে মানে বার্ধক্যে পৌঁছে গেছে, বয়স হয়ে গেছে, এখন তো রুকু সিজদা চাইলেও কি হবে না। তো এটা কেন হচ্ছে না? আল্লাহ তুমি বিরুদ্ধ করে দিছো, সেই জন্য হচ্ছে না। তখন আল্লাহ বলে, বিরুদ্ধ তো আমিই করে দিছি। তাহলে ওর যৌবনকালটা কেমন ছিল? আল্লাহ যৌবনকালে সবকিছুই কি ভালো ছিল। তাহলে এখন যে ভালোভাবে রুকু করতে পারতেছেন, সেটা কার কারণে? আমার কারণেই। আল্লাহ তাআলা বলবেন তাই আমার কারণেই তো করতে পারতেছে না। সুতরাং যৌবনকালের ইবাদত বন্দেগী যেভাবে ছিল, তুমি তার কি সেইভাবে কি করে দাও, সওয়াবগুলো লিখে দাও। তুমি দান করতেছো, প্রতিনিয়ত তোমার কাছে যখন টাকা থাকে, পয়সা থাকে, তুমি কি সবসময় দান করো? 2 টাকা দান করো। আল্লাহ তাআলা বান্দা ফেরেশতাদের সাথে এইভাবে কথোপকথন করেন যে আমার ওই যে অমুক বান্দা আছে, ও তো দেখতেছে কোনো দান করে না, ওর তো কোনো দান নাই। ফেরেশতারা বলবে আল্লাহ, আল্লাহ তো সবই কি এগুলো কি জানেন, এগুলো করবেন তিনি, গুরুত্ব, বান্দার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার। তো অমুকে তো দান করতেছে না কেন? বলে আল্লাহ, তার তো টাকা নাই। আল্লাহ বলবেন তাহলে টাকা থাকলে কি করে? বলে আল্লাহ টাকা থাকলে তো ঠিকই দান করে। আল্লাহ বলেন ঠিক আছে, টাকা থাকলে দান করে, এখন যেহেতু টাকা নাই তাই দান করতে পারছেন। টাকা তো আমি দেইনি, আমি দেইনি দেখি তোর কাছে কি টাকা নাই। সুতরাং টাকা থাকলে যেমন দান করতো, ওই রকমটা তুমি আর আমলনামায় নেকি লিখে দাও। এগুলো হচ্ছে স্বচ্ছ থাকা অবস্থায় ভালো কাজ করার ফজিলত, যেটা অভাবের সময়, কষ্টের সময় গিয়ে সেই পরিমাণের কি পাওয়া যায়, নেকি পাওয়া যায়। এই জন্যই এই যে এটা মাথায় রাখতে হবে, তাহিয়াতুল উযু যখনই পবিত্রতা অর্জন করব আমরা, সেই সময় 2 রাকাত সালাত আদায় করার এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আর উযু করার পরে এই দোয়াটা আমরা পাঠ করার চেষ্টা করব, এটা আমরা মুখস্থ করে নেব। আছেই তো, মুখস্থই আছে, শুধু একটু বাস্তবায়ন করতে হবে। অনেকের খেয়াল থাকে না, খেয়াল না থাকার কারণেই কি আমলগুলো কি করা হয় না। তোমরা একে অপরকে মনে করে দেবে একসাথে উযু করার পরই। যেমন হয়তো আমি বিভিন্ন সময় আসি, আসার পরে ঘুম থেকে ডেকে দেওয়ার সময় কি দোয়ার কথা বলে দেই যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা অনেক দেখছি, দোয়া না পড়লে, যেদিন আমি দেখি যে দোয়াটা আমি পড়িনি, ততক্ষণ পর্যন্ত শরীরে যেন একটা ভারী হয়ে থাকে। এটা কি তোমরা পরীক্ষা করে দেখছো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এইটা যতক্ষণ বলবা না, শরীরের মধ্যে একটা যেন চাপ লেগে থাকে, শরীরটা খুব ভারী হয়ে থাকে। যখনই দোয়াটা পড়বে দেখবে তো অনেকটাই মনে কি হয়ে যায়, হালকা হয়ে যায়। এটা নড়াচড়া, তোমার মুখ নয়, যেমন তোমার মানে অলসতার কারণে এমন হয় যে মুখটা মনে খুলতে পারে না, মানে মুখ খুলতে মধ্যে, মুখের মধ্যে এতগুলো থুতু পালা হয়ে আছে, তাও মুখটা খুলে যে তোমার কি থুতুগুলো ফেলে দিবে, তারপরে দেয় না, অলসতা। সেই সময় তুমি যদি দোয়া পড়ো, অলসতা চলে যাচ্ছে। এই জন্য যখনই ওযু করবা, তোমরাও একে অপরকে বলবা, গল্প না করে তোমরা বলবে এই দোয়া পাঠ করো। ও যে দোয়া পাঠ করতেছে, সেই দোয়ার নেকি তোমার হচ্ছে নাকি? এতে কোনো কি নাই, সন্দেহই নেই। তুমি 2 রাকাত সালাত আদায় করতেছো, এই 2 রাকাত সালাত তোমার কবুল হলো কি হলো না, তার গ্যারান্টি কেউ দিতে পারবে কি?
আল্লাহ তোমার এই সালাত কবুল করেছেন কিনা কেউ বলতে পারবে না। তবে তুমি যদি খালেস দিলে একজন মানুষকে ভালো কাজের কথা বলো, তোমার দিল যদি স্বচ্ছ থাকে, এই নেকি তোমার যে হবে এতে কোনো কি নেই, সন্দেহ নেই, এটা একেবারেই হবে। এই জন্যই ওযু শেষে তোমরা সবাইকে মনে করো ওযু পড়ো, দোয়া পড়ো, বা তুমি নিজেই বলবা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আরো ফজিলতের কথাও বলে দিলে। আমি তোমাদের মাঝখানে অন্য একটা ছাত্রকে আমি দেখছি এমনটা বলে দিই, সে বলে দিচ্ছে আমি ভিআইপিতে আছি, একজন বলে দিচ্ছে এই ছেলে কি গল্প করো, এই দোয়া পাঠ করো, জান্নাতের 8টা দরজা খুলে দেবে। তোমাদের মাদ্রাসার ছাত্র, তোমাদের ক্লাসের মধ্যে কেউ নয়, তোমাদের মাদ্রাসার ছাত্রই বলতেছে এই কথা, এই ছেলে গল্প করো, এই ওযুর পরে দোয়াটা বলো, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। তাহলে এইভাবে যদি কেউ চলে, ওর বুদ্ধি খুলে দিবেন আল্লাহ, কার বুদ্ধি খুলে দিবে বলো? এই জন্য এটা করবো ইনশাআল্লাহ।